This is Sheikh Hasina speaking. Bangladesh stands today at the edge of an abyss. ভারতের দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক সেমিনারে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সেখানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রেকর্ড করা অডিও ভাষণ শোনা গেল আর দলের পক্ষ থেকে ৫ দফা দাবি জানানো হয়। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন না সেখানে। কারণ কেউ জানেন না। খবর আছে গুরুত্ব না পেয়ে ক্ষিপ্ত হয়ে গেছেন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। দলের সাবেক মন্ত্রী, এমপি এবং নেতারা দেশের বাইরে, বিশেষ করে ভারতের আশ্রয়ে। অনেকেই নিজেদের ভুল ত্রুটি নিয়ে দোষারোপে ব্যস্ত। তাদের অভিযোগ, দলের দম্ভী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কারণে আওয়ামী লীগ আজ গণ্ডগোলের মধ্যে পড়েছে। নেতারা বলছেন, কাদেরের অহংকার ও একচেটিয়া ক্ষমতার জন্যই দল টুকরো টুকরো। শুধু তাই নয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল লন্ডনের দরজায় পৌঁছেও যেতে পারেননি। ভিসাও ছিল, কিন্তু ইমিগ্রেশন অফিসার তাকে ফিরিয়ে দিয়েছে। প্রবাসী নেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে কলকাতায় থাকা ওবায়দুল কাদের বলছেন, ভারত বা আমেরিকা আমাদের নিয়ে ভাবছে না, তারা বড় বড় বিষয় নিয়ে ব্যস্ত। আওয়ামী লীগ এখন যেন এক নাটকের মঞ্চ, যেখানে নেতারা একে অপরের ওপর আঙুল তোলায় ব্যস্ত। দলীয় ভাবমূর্তি ভেঙে পড়েছে, নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাচ্ছে। কেউ কেউ কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপে স্থায়ী হওয়ার চেষ্টা করছে। দলের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্টতা নেই। শুধু একটি প্রশ্ন, ফিরে আসবে কবে এই দল? সার্বিক পরিস্থিতি দেখে বলা চলে, আওয়ামী লীগ এখন একদম বিচ্ছিন্ন। নেতাকর্মীরা হতাশায় ভুগছে এবং দলের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে। এই দলের সংগ্রাম এখন শুধু বেঁচে থাকার জন্য নয়, নিজেদের অস্তিত্ব রক্ষা করার লড়াই।